হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে যেহেতু হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, এখন বাংলাদেশে একটা তেলের একটা সংকট তৈরি হয়েছে। বাংলাদেশে রিজার্ভ তেল থাকলেও কিছু কিছু পাম্প বা দোকান আছে যারা নিজেরাই তেল দিচ্ছে না, মানে তেল থাকার পরেও তারা নাই বলে চালিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো গতকাল 3-4টা পাম্প ঘোরার পরে একটা পাম্প থেকে মাত্র 200 টাকার তেল দিয়েছে, যেটা কিনা আমার জন্য পর্যাপ্ত নয়। তো এই জন্য আমি আবার আজকে যাচ্ছি তেল আনার জন্য। দেখি কী অবস্থা। আজকে যদি একটা পাম্প থেকে 200 টাকা করে নিতে পারি তাহলে ঈদে মোটামুটি চলা যাবে আর কি। তাছাড়া বাইক নিয়ে ঈদে বাড়িতে যাওয়া বা আসা প্রচুর একটা সমস্যার ভিতরে পড়ে যেতে হবে। হ্যাঁ, তো চলুন এই সুন্দর রাস্তায় আপনাদের সাথে নিয়ে চলে যাই পাম্পের দিকে। দেখি আজকে ভাগ্যে কী আছে। এটা দেলদুয়ার থেকে পাকুল্লার আঞ্চলিক সড়ক। তো এই রাস্তাটা প্রচুর সুন্দর। দেখুন যে ও চারপাশের ভিউটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই অনেক সুন্দর রাস্তাটা। হ্যাঁ, এই রাস্তাটা যতটা সুন্দর, এর প্রাকৃতিক পরিবেশ কিন্তু রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে রাতে এই যে চারপাশের যে এই আশেপাশের যে গাছগুলো আছে এগুলো কেটে রাতে কিন্তু প্রচুর পরিমাণে ডাকাতি হয় দিক দিয়ে, ঠিক আছে? তো এই রাস্তাটা রাতে অবশ্যই নিরাপদ না। দিনে যতটা সুন্দর দেখতেছেন ঠিক ততটাই ভয়ঙ্কর। ওই যে দেখেন, ওই যে কাটা গাছ, এগুলো কিন্তু গাছ কেটে কেটে, এই যে একটা, এই যে এগুলো কেটে কেটে এখানে ডাকাতি করা হয় গাড়ি থামিয়ে থামিয়ে। হ্যাঁ, তো এটা অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার। তো দেখতে দেখতে পাকুল্লা বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন ভাবছি আসলে কোন দিকে যাওয়া যায়। তো এইদিকে টাঙ্গাইলের দিকে আগে যাই। গতকাল যেহেতু মির্জাপুরের দিকে গেছিলাম পাম্পে, আজকে এইদিকে যাব। ওইখানে একটা পাম্প দেখতে পাচ্ছি, মনে হয় তেল ওখানে থেকে দিচ্ছে। আমার বাম লেন দিয়ে ঢুকতে হবে। তো এদিক দিয়ে ইউটার্ন নিয়ে আমার আবার পাম্পের দিকে যাইতে হবে। হ্যাঁ, তো বিষয়টা সত্যি বিপজ্জনক। খুব সাবধানে কাজটা করতে হবে। কি একটা ঝামেলার ভেতরে যে পড়ছি সেটা বলে বোঝাতে পারবো না। তো আজকেও এখান থেকে 200 টাকার তেল পাইছি। তো এইভাবে 200 টাকার করে তেল নিতে নিতে 10টা পাম্পে গেলে দেখা গেছে যে আর 200 টাকার তেল এমনি শেষ হয়ে যাবে। হ্যাঁ, 500 গেছে কেনা। ধন্যবাদ দেনের খালি ধন্যবাদ ধন্যবাদ, একবারে সেই লেভেলের ধন্যবাদ। তাও